أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض الله سميع عليم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি, তিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পরে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য বাড়িয়ে দেব। যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আমাদের জন্য তিনি তার নেয়ামতকে বাড়াইয়া দিবেন। আর যদি আমরা তার কুফরি করি, শুকরিয়া আদায় না করি, তাহলে বলছি ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন, অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অনেক কঠিন, যা নাকি আমরা কল্পনাও করতে পারব না। তো জমিনের যে আগুন রয়েছে, জাহান্নামের আগুনের মাত্র 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। বাকি আরো 69 ভাগ পাওয়ার বেশি থাকবে। এই মাত্র 1 ভাগে দুনিয়া জ্বালাই দিতেছে, মাত্র 1 ভাগে আগ্নেয়গিরি হয়ে দুনিয়াকে খতম করে দিচ্ছে। কোথাও লাগলে বশীভূত করে দিচ্ছে। আবার কেউ সেখানে গিয়ে আমরা হাত লাগাতে পারি না, এত পরিমাণ আগুনের তাপ। তাহলে সেই জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আমাদের উচিত বেশি বেশি শুকরিয়া আদায় করা। যেমন কেউ বলতেছেন কেমন আছেন, আমাদের কি বলা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, অথবা আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রথমে কার শুকরিয়া আদায় করবো? আল্লাহ জাল্লা জালালুহু। দেখা যাচ্ছে আমাদের ভিতর থেকে এই শুকরিয়া আদায় যদি অভ্যাসটা হয়, অবশ্যই আল্লাহ নেয়ামত বাড়াই দেবে। আর যদি এই অভ্যাসটা না হয়, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ মুখ থেকে বের না হয়, কোনোদিন তাকে আল্লাহ সুখ দেবেন না, দুনিয়াও দেবেন না, আখিরাতেও দেবেন না। এর টানাটানি কোনোদিন শেষ হবে না, এর অভাব শেষ হবে না, এর মুসিবত শেষ হবে না, কোনো কাজে সে বরকত পাবে না। যদি সে বরকত পেতে চায় তাহলে অবশ্যই তার শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমে, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার। যদি তোমরা তার নেয়ামতকে গণনা করো, যদি তার নেয়ামতকে গণনা করো, নেয়ামতের গণনা শেষ হবে না, তুহসুহা এর সীমা নাই পাইব না। এর কোন জায়গায় শেষ করবে? বর্তমানে কম্পিউটার আসছে, এর আগে ক্যালকুলেটর ছিল, অথবা বিভিন্নভাবে মানুষ গণনা করত। এখন গণনা করে ওই 1, 2, 5, 1000, 1 লক্ষ, 5 লক্ষ, 5 কোটি না, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এরপরে কই যাবে? শেষ হবে না। তাই আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। প্রিয় মুত্তাকিন মুসল্লিন, আমাদের এখানে একটা জামাত এসেছে, আমাদের উচিত তাদের সাথে সময় দেওয়া। যদি আমরা সময় ব্যস্ত, গান নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, এরপরেও আমরা যদি সুযোগ পাই কিছু সময় দেওয়া, এই সময়টা কেন দিব? আমার নিজের ফায়দার জন্য দিব। আমি এদের কাছ থেকে, এদের পাশে থেকে, এদের সাথে মস্ত করে যদি কিছু সুরাকেরা আমার সহি হয়, আবার আমার মাধ্যমে যদি তাদেরও কিছু সহি হয়, তাহলে আমরা দুজনই ফায়দা পাবো। ঠিক কিনা? আমাদের এই যে ভাইরে এসেছে, সে যেখান থেকেই আসুক, যেভাবেই আসুক, আমরা ওইটা দেখবো না, আমরা দেখবো দিনের কাজ চলতেছে কিনা। যদি দিনের কাজ চলে তাহলে আমাদের ফায়দা হবে, আমাদের দুনিয়াও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে সময় দিতে না পারলেও পরামর্শ দিব, সময় দিতে না পারলেও দোয়া করবো তাদের জন্য, সময় দিতে না পারলেও নিজে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে তোমার রাস্তায় কবুল করো,
দোয়া করব এবং যারা এসেছেন তাদের জন্য দোয়া করব। যদি সম্ভব হয় তাদেরকে একটু মেহমানদারি করাবো, যেহেতু তারা আমাদের এখানে মেহমান হয়ে এসেছেন, একটু চা খাওয়ানো, একটু ভালো কিছু যদি পারি, যদি নাও পারি দোয়াতে তো আর আমরা মিস করবো না। কি বলেন না? আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ, আপনারা হয়তো আমাদের সাথী ভাইরা আমাদের যারা এসেছেন এগুলা ওই যে আমাদের মাদ্রাসা দেখেছেন, মাসায় ছিলেন, ওটাও যেমন আমাদের মসজিদ, এটাও আমাদের মসজিদ। এই এলাকার যত মসজিদে যাবেন এরা অনেক 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 মহব্বত করে, বিশেষ করে তাবলীগ জামাত যখন মসজিদে আসে এদের অনেক আর সবাই আলহামদুলিল্লাহ এদের সাথে কিছু না করলেও কিছু সালাম দেওয়ার চেষ্টা করে। হয়তো অনেকে সবাই দেয় না, ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত থাকে। আর এখন ধানের সময় আসছেন আপনারা, যে কারণে অনেকটাই আপনাদের খারাপ লাগতে পারে যে লোকজন কেমন, লোকজন পায় না। কারণ কি আমাদের এলাকার মূল ফসল ধানটা। সারা বছর আমাদের অন্য কোনো কাজ নেই। আমাদের এলাকাবাসী, এই এলাকাবাসী সাধারণ জনগণ সারা বছর আমাদের এক সিজন ধান হয়। অন্যান্য দেশের মতন না যে 2 বার 3 বার 3 সিজন ধান হয়, এরকম না। আমাদের এখানে ধানটা হয় এক সিজন। এই এক সিজনে তাদের সারা বছর আল্লাহ রিজিকের ব্যবস্থা করে এবং এর মাধ্যমে আল্লাহ তাদের ফ্যামিলিকে চালিয়ে দেন, প্রতিবেশীকে চালিয়ে দেন। এর মাধ্যমে আবার কি হয়, আমাদের এত বড় মাদ্রাসা দেখেছেন, এই মাদ্রাসার রিজিকের ব্যবস্থা আল্লাহ এর মাধ্যমে করেছে। এই প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের বলা ব্যতীতই বস্তাকে বস্তা পাঠায় দেবে মাদ্রাসায়। এই বিশেষ করে এই বাড়িতে আমাদের এই বাড়ি এই দফা করে মসজিদ কেন্দ্রিক বলতে হবে না কাউকে যে মাদ্রাসায় দাম দেবে কিনা, এরা মেপে রেখেছে অথবা মাথায় রাখছে কত বন্ধু। কারণ আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আমরা সবাই অভ্যস্ত, আমাদের মুরাব্বিয়ানদের যারা চলে গেছেন, আমার আব্বা মাওলানা আব্দুর রহমান এবং তার ওস্তাদ সহসব রহমতুল্লাহ আলাইহি থেকে এখানে মানুষ শিখেছেন যে 40 কেজিতে 1 কেজি ধান আল্লাহর রাস্তায় আমরা দিই এবং সে অনুযায়ী সবাই 40 কেজিতে 1 কেজি ধান মাদ্রাসায় পাঠায় এবং আমরা এর পরীক্ষিত, আমরা পেয়েছি এর ফায়দা। আশেপাশের সমস্ত এলাকাগুলির ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ আমাদের এই ফসলগুলি হেফাজত করতেছে। পাশে অনেক শিলাবৃষ্টি হয়ে যায়, আপনার ধানগুলি আপনার পকি খেয়ে যায়, বিভিন্ন ধরনের মুসিবত এসে চলে যায়। মানুষ ধান হয় ঠিকই, দেখতেছে বছর ফসল ভালো হয়েছে, কিন্তু বাড়ি তুলতে যেতে পারে না, অথবা বৃষ্টিতে সব ধুয়ে নিয়ে যায়, বাড়ি তুলতে পারে না। কিন্তু আল্লাহ রহমত আমাদের এই এলাকাকে আল্লাহ হেফাজত করতেছেন। আমাদের নিজেরাই দেখতেছি যে ছোটবেলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছেন। হয়তোবা এই দিনে একটা প্রতিষ্ঠান, এরকম মসজিদ, মাদ্রাসা, মেহমান যারা আসতেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় অন্যান্য মাদ্রাসা থেকেও যত আসবে কাউকে খালি দেওয়া হয়, কাউকে অল্প দিলেও কাউকে খালি দেওয়া হয় না, বলা হয় না পারবো না। এরকম আপনারা হয়তো দূর থেকে এসছেন অথবা হয়তো মানে মনক্ষুণ্ণ হতে পারেন যে তাবলীগের লোক খুব কম আসে। পুরা বরিশালের ভিতরে উজিরপুরে তাবলীগের লোক বেশি, উজিরপুরের ভিতরে আমাদের 7টা সপ্তাহে তাবলীগের লোক বেশি এবং বেশি কাজ হয় আমাদের এই এলাকায়। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা একটা শিখতে এসেছি। আসুন আজকে একটা আলোচনা করি, সেটা হলো আল্লাহ তাআলা জমিনে যত বান্দাদেরকে পাঠিয়েছে এর মধ্যে কিছু বান্দাদেরকে তিনি পছন্দ করেছেন। তাদের মধ্যে পছন্দ করেছেন 1 নম্বরে আমাদের বাবা আদম আলাইহিস সালাম। ইন্নাল্লাহ আস্তাফা আদম। 2 নম্বরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পছন্দ করেছেন। ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির সবাইকে পছন্দ করেছেন। ওয়া আলা ইমরান আলাল আলামিন, এবং ইমরান আলাইহিস সালামের ফ্যামিলির ভুক্ত যারা রয়েছেন তাদেরকে আল্লাহ সমস্ত বিশ্ববাসীর ভিতরে আল্লাহ এই কয়েকজন আদম, নূহ, ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি আর ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলিকে তিনি পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন সারা বিশ্ববাসীর উপরে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা তিনি আলোচনা করেছেন, সেটা হলো إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালামের সন্তান হইতেছিল না, তিনি পরীক্ষায় পড়েছেন, তো তার স্ত্রী মান্যত করেছেন, মাওলারে
যদি তুমি আমার পেটে একটা সন্তান দাও তাহলে আমি তোমার জন্য তাকে স্বাধীন করে দেবো, মুক্ত করে, মানে তোমার খেদমতে লাগাবো। তাফসীরে আলোচনায় এসেছে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিবেন এই মেরামত করেছে। কোথায়? ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস আছে, নাম শুনছেন, যেখানে যুদ্ধ চলতেছে, এইখানে খেদমতে দিবেন। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, মানুষ একটা ঘরের খেদমতে দেবে, কাকে দিতে চায়? এই মসজিদের খেদমত পুরুষ করবে না মহিলা করবে? পুরুষ। যদিও নবীর জামানায় রাতের অন্ধকারে মহিলারা এসে খেদমত করতো, মসজিদ দাঁড়ো দিয়ে দিত। রাসূলের এক সাহাবী ছিলেন, তিনি বুড়া, তিনি বৃদ্ধা ছিলেন, তিনি অগোচরে যখন মানুষ চলে যাইত এসে মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যেত। রাসূল জানতেন এবং বলছিলেন, যদি এই লোক মারা যায় আমার খবর দিও। কয়েকদিন দেখেন না ওই মহিলা আসলে আল্লাহ জিজ্ঞেস করলেন সাহাবীদের কাছে, সাহাবী অমুক মহিলার খবর কি? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, মারা গেছিল, রাতে আমরা দাফন দিয়েছি। বলতেছে আমাকে ডাকলো না কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়েছিলেন, আপনাকে ডিস্টার্ব দিতে চাই নাই, আমরা জানাজা দিয়ে দাফন দিয়েছি। কিন্তু মহিলাদের যেহেতু ওরকম পুরুষিত্ব করতে হয় না, প্রচার করতে হয় না, তাদের একটা মানে পর্দার বিষয় রয়েছে, এই জন্য তারা গোপনে তাকে দাফন দিয়ে দিয়েছে। এই রেওয়ায়েতে এসেছে। তো মহিলারা সবসময় সচেষ্ট থাকেন আল্লাহর ঘরের খেদমতে, কিন্তু প্রকৃতপক্ষে মসজিদের খাদেম হয় পুরুষ, ঠিক কিনা? فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। যখন তিনি তার সন্তানকে প্রসব করলেন, ভূমিষ্ঠ হল সন্তান, এখন তিনি দেখতেছেন তো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। মান্যত করেছিল কি? আল্লাহর জন্য দেবে, আল্লাহর জন্য দেবে। কিন্তু এখন আল্লাহর জন্য যে দেবে, মহিলারা কি সব কাজ করতে পারে? তারা কি স্বাধীন সবসময়? তাদের অনেক সিকিউরিটি লাগে না? কি বলেন? তো আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ বলতেছে আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত। আল্লাহ ভালো জানেন কিনা যে কন্যা সন্তান হয়েছে না পুত্র সন্তান হয়েছে? কে ভালো জানেন? আর পুরুষ কখনো মহিলার ন্যায় হয়। আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরো বলতেছেন, ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তার নাম রাখলাম মারিয়াম। তার নাম কি রাখলো? মারিয়াম। এবং তার জন্য দোয়া করলেন, মাওলারে আমি আমার এই মারিয়াম এবং তার যত সন্তান যাইবে সবাইকে শয়তানের থেকে পানা চাইতেছে। এখন এখানে যে আলোচনাগুলি করতেছি, এই আলোচনার ভিতরে কয়েকটা আলোচনা উঠে আসছে। এক নম্বরে মান্যত করা যায় কিনা। আমাদের দেশে পুরুষিত্ব সবাই জানে মান্যত করা যায়, ঠিক কিনা? কিন্তু এইটা জানে না যে কোন কাজে মান্যত করা যায়, কোন কাজে মান্যত করা যায় না। আল্লাহর জন্য যত মান্যত আছে সব করা যায়, কিন্তু গুনাহের জন্য কোনো মান্যত করা যায় না। অর্থাৎ আল্লাহ বিরোধী কোনো কাজের জন্য, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোনো কাজের জন্য মান্যত করা বৈধ না। এখন মান্যত কি? মান্যত হলো একটা কাজ যেটা আমার উপর ওয়াজিব ছিল না, কিন্তু আমি শর্ত করার কারণে আমার উপর ওয়াজিব হয়ে গেছে। কি শর্ত করছি? মাওলানা আমার যদি ছেলেটা সুস্থ হয় তাহলে আমি এক জুম্মার মুসল্লি করব, শর্ত দেই না? আবার আমি যদি এইরকম আমার ছেলেটা এসএসসি পরীক্ষা পাস করে আমি একটা সাদাকা দিয়ে দেব, আমার ছেলেটা সুস্থ হইলে আমি একটা সাদকা দিয়ে দেব, বলি না? বিষয়টা হলো যদি সে ওই উপকার পায় তখন তার ওই মান্যত পুরা করা ওয়াজিব। কিন্তু আর এক ব্যক্তি মান্যত করছে, বলে আমার এইটা যদি হয় এটা আমি 8 মাস একটা ছাগল দেব, শাহজালালের বাজারে একটা গরু দেব,
আমগ্রাম একটা বড় আমরা দেবো, এরকম আছে না? মানে আমাদের এলাকায় আমগ্রামের জন্য পাঠা, অথবা চন্দ্রপাড়ার জন্য, অথবা গাজী কালুর গান দেবো। এটা অনেক আগে ছিল, এখন কমে গেছে। গাজী কালুর গান দেবে কি? যদি আমার ছেলে সন্তান হয় এলে কি দেবো? গাজী কালুর গান। গুনার কাজের মান্যত করছে, একটা মান্যত করছে নেকির কাজের জন্য, আল্লাহর জন্য। একটা মান্যত করছে আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ে দেবো। একটা মান্যত করছে আল্লাহ আমি 10টা টাকা তোমার কাছে দিয়ে দেবো। একটা মান্যত করছে আমি 2টা রোজা রাখবো, একটা রোজা রাখবো, 10টা রোজা রাখবো। হ্যাঁ, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মান্যত করছিলেন কাবা ঘরে ইতিকাফে করতে। মান্যত করছে কি? সে জাহিলিয়াতের যুগে, সে ইসলাম গ্রহণ করেও নাই, যে আমি কাবা ঘরে ইতিকাফে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ঠিক আছে তুমি ইতিকাফ করো, যেহেতু আল্লাহর জন্য করেছো। আরেক ব্যক্তি মান্যত করছে বুহানা নামক স্থানে, ইন্নী আনহারুল ইবিলা বিবুহানা, ইয়া রাসূলুল্লাহ আমি মান্যত করছি যে আমি বুহানা নামক স্থানে আমার একটা উট ওখানে জবাই দেব, মানে মান্যত করছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ওই বুহানা নামক স্থানে কি জাহিলিয়াতের কোনো মেলা হতো? বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, হতো না। ওখানে কি কোনো শিরকি কাজ হতো? না, হয় না। ওখানে কোনো আল্লাহ বিরোধী কাজ হয়? না, হয় না। যখন তাহকিক কইরা যখন পাইলেন না ওখানে কোনো সমস্যা নাই, তখন তাকে অনুমতি দিলেন। এর দ্বারা বোঝা যায় যে গুনার কাজের যদি কেউ মান্যত করে সেই মান্যত পুরা করা যায় না, আর নেকির কাজের মান্যত করলে মান্যত পুরা করতে হয়। এখন যে ব্যক্তি আগ্রসী মান্যত করছে, এই মান্যতটা সম্পূর্ণভাবে গুনার কাজে করছে। মান্যত হয় কার জন্য? মান্যত আল্লাহর ঘরের জন্য হয় না। যে আমি মসজিদে মান্যত করলাম, আমাদের দেশে করে না? আল্লাহ 10টা মুরগির সব আছে, যদি সব 10টা মুরগির সব দেয়, একটা মুরগি মান্যত করলাম মসজিদে করে না? আগে করতাম, কমে গেছে। আমাদের গাছের ডাব যদি দেয়, একটা ডাব মসজিদে দিয়ে দেবো, মান্যত করে না? মসজিদের জন্য মান্যত হয় না, মান্যত একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? বলবো আল্লাহ তোমার জন্য দিব, এরপর আইসা ওই যারা পেতে পারে গরিব মিসকিন অথবা হকদার তাদেরকে দিই। আসুন, রাসূল বলতেছেন মান নাযারা লিতাআতিল্লাহি ফালইউতি'আ ওয়া মান নাযারা লিমাসিয়াতিল্লাহি ফালা ইয়াসি। যে ব্যক্তি আল্লাহর জন্য মান্যত করলো সে যেন তার মান্যত পুরা করে, আর যে নাকি গুনার জন্য মান্যত করলো আল্লাহ রাসূল বলেন সে তো মান্যত পুরা না করে। এখন প্রশ্ন, তাহলে আমি এটার পরিবর্তে কি করব? আল্লাহ রাসূল বলতেছেন যদি কেউ গুনার কাজের মান্যত করে, আটরশি চন্দ্রপাড়া সেই শাহজালালের বাজারে, ওই শাহজালালের বাজারে, শাহপরানের বাজারে, অথবা আমাদের বাড়ির পাশে গদার বাজারে, অথবা এখানে জান্নাতুল সুফির বাজারে কেউ যদি মান্যত করে, এই মান্যত পুরা করা হারাম। এর পরিবর্তে সে 10 জন মিসকিনকে খানা খাওয়াবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিয়ে দিবে, অথবা 10 জন, অথবা সে গোনা বাজার করে দিবে, অথবা সে 3টা রোজা রাখবে। এই 4টা অপশনে যে কোনো একটা অপশন তার করতে হবে, তবে লেভেল অনুযায়ী করবে। যদি কোনোটাই না পারে 3টা রোজা রাখতেই হবে। অর্থাৎ এটা হলো কসমের কাফারা। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইত'আমু 10 মাসাকিন মিন আওসাতি মা তু'তিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু আইমানাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মায়েদা 7 নম্বর পরে প্রথম পৃষ্ঠায় বলছেন যে তোমরা যদি এমনি সচরাচর মানে যেই কসম খাইলে, মানে কি কসম, লাঘু কসম, অর্থাৎ যেটা কোনই নেই, এমনি 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 বলে থাকো, এই কসমের কাফারা দিতে হবে না। কিন্তু এমন কসম করছো, যেমন আল্লাহর নামে কসম করছো, আল্লাহর কসম তোর বাড়িতে যাবো না, আল্লাহর কসম এটা করবো না, এরকম আল্লাহর নামে যদি কেউ কসম করে, এই কসম তার পুরা করা ওয়াজিব। আর কসম ভাঙলে তার 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে, অথবা 10 জনকে কাপড় দিতে হবে যারা তারা নামাজ পড়তে পারে, অথবা গোলাম আজাদ করতে হবে, তারা 3টা রোজা রাখতে হবে। আমাদের দেশে অনেক স্ত্রীর সাথে রাগ হয়ে আল্লাহর কসম দিয়ে বলে তোর বাপের বাড়ি যাবো না,
ভাইয়ের সাথে কসম খায় আল্লাহর কসম তোর সাথে আর এক ঢোক পানিও খাবো না, তোর সাথে কোনো সম্পর্কই নাই, কিন্তু আত্মীয়তা ছিন্ন করে জান্নাতে যাবে না। তো সুতরাং কি করতে হবে? মান্যত ভাঙতেও হবে, মানে কসম ভাঙতেও হবে, আর কসমের কাফারাও দিতে হবে। বুঝতে পারছেন? ভাই ছিন্ন করা যাবে না, 3 দিনের বেশি রাগ রাখা যাবে না। আগে যে সালাম দেয় সে মুক্ত, সে আগে যে সালাম দেয় সে মুক্ত, সে আগে বাড়িয়ে যায়। আসুন এখানে মান্যতের মাসআলা বললাম। সুতরাং কেউ যদি মান্যত করে যে আল্লাহ রাস্তায় একটা গরু ছেড়ে দিল, এই মান্যত করা যাবে। এই গরুর কোন ঠিকানা থাকে না, এই গরু মানুষকে ক্ষতি করে, এই গরু এর মানে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। লাস্টে এই গরু খায় কারা? এলাকার চোর বাটপার যারা নেতারা থাকে তখন জবাই দিয়ে খাইয়ে। আর মানুষই বলে কি জানেন? কারামাতি, এই আল্লাহর হার এইটাই কোনো কিছু তো মুখ দেয় না। কি বলে? তো কি না খেয়ে থাকে নাকি? কি বলে? ও সারাদিন সারা খাওয়ান পাইছে, সারা খান খাইতে 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 সারা এলাকায় ঘুরে আর খায়, পরে কিছু বলে ওর পেট এমনি ফুল থাকে। এর জন্য ওর অত প্রয়োজন হয় না যে ফট করে একজনের কাছে মুখ দিল। বুঝতে পারলেন? এটা একটা বড় আকীদা, আকীদা নষ্ট হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। খবরদার, খবরদার। আবার জুম্মার মুসাল্লি খাওয়াবে, এই মান্যত করছে 3 জুম্মার মুসাল্লি খাওয়াবে, আছে না? কিন্তু আর নিজের পকেটে টাকা নাই, এখন নামছে ভিক্ষা চাইতে। কিসের জন্য নামছে? বাড়ি বাড়ি যে ভাই আমি 3 জুম্মার মুসাল্লি মান্যত করছিলাম, এখন তো পারি না, আমার একটু হেল্প করো, আমাকে একটু সাহায্য করো। না, এই মান্যতটা পুরো করা লাগবে না। এই মুন্না মান্যত পুরা না করিলাম, যদি অ্যাবিলিটি থাকে খাওয়া ফেলাবে, যদি অ্যাবিলিটি না থাকে, যদি সক্ষম না হয়, তাহলে সেই কাফারা দিয়ে দেবে, এই কাফারা দিয়ে দেবে। আসলে এলো মান্যতের একটা মাসালা। 2 নম্বর মাসালা, সন্তান জন্মগ্রহণ করলে কি কি করতে হয়। 1 নম্বরে রাসূলের হাদিসে আসছে তার কানে, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। তো বর্তমানে যারা সিজারে সন্তান জন্মগ্রহণ করে, নিশ্চিত জেনে নেন আযান ইকামত শুনে নেন। যদি শোনাই থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ জায়গায় এই ক্লিনিকে এখানে কি হুজুর পাওয়া যায়, অথবা আমরা কি নিজেরা দেই, অথবা একজন হুজুর যে ব্যাডে হয়ে যায়, হুজুর ইমাম সাহেব একটু চলেন আমার নাতির একটু আযান দিয়ে দিয়ে, করে না। কেন? আরে হুজুরে গেলে একটু হাতিয়ে দেওয়া লাগবে, এটা ভয় থাকে, ভয় থাকে না। কিন্তু প্রথম জমিনে আসলেই প্রথম সুন্নাত তার কানে আযান এবং ইকামত। 2 নম্বরে তার একটা সুন্দর নাম সিলেক্ট করা, ইসলামিক নাম। জন্টু মন্টু রবি নমক তমক সবুজ দালাল দুলাল মালাল, এই যে বিভিন্ন নাম রাখতেছে, যেগুলা হিন্দুরাও রাখে মুসলমানরাও রাখে, কিছুদিন পরে জানাই যায় না এটা মুসলমান না হিন্দু। বুঝতে পারছেন? এর জন্য নাম রাখতে হবে ইসলামিক নাম, সুন্দর নাম। সর্বোত্তম নাম আব্দুর রহমান। সর্বোত্তম নাম কি? আব্দুর রহমান। 2 নম্বরের নাম আব্দুল্লাহ। রাসূলের হাদিস আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা নামকে বেশি পছন্দ করেন, এবং অন্যান্য নামে আল্লাহর যত নাম আছে এই নামে নাম রাখা যায়, তবে আব্দুল শব্দ লাগাইতে হবে। কি লাগাইতে হবে? আব্দুল। যেমন আব্দুর রহমান, আল্লাহর নাম রহমান না? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাইয়ুম, আব্দুল হাই, এই যত নাম আছে এই নামের আগে কি লাগাতে হবে? আব্দুল লাগাতে হবে। কিন্তু ঠাট্টা করা যাবে না, এই আব্দু অমুক, মানে দেখবেন অনেকে আমার নাম নিয়ে ঠাট্টা করে, অথবা আব্দুর রহমানকে ডাকছে রহমান নাদিকায় নাউযুবিল্লাহ এরকম ডাকতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ব্যবহার করা হয়, এতে গুনাহ হয়। প্রয়োজন মধ্যে নাম ডাকতো না, অথবা নবীদের যে কোনো নবীর নামে নাম রাখা যায়। কোরআনে বর্ণিত সবার নাম রাখা যায় না, যাদের নাম রাখা যায় যার সেইটা রাখা যায়। যেমন কোরআনে আসছে বিভিন্ন শব্দ, সব শব্দেরই নাম রাখা যায় না। নাম কোরআনে আসছে নূন, আর নাম রাখছে নূন। কোরআনে আসছে মিম, নাম রাখছে মিম। এটা তো হরফ, সুন্দর নাম রাখা। লাম, লাম অমুক। এখন একটা নাম আছে রিয়া। রিয়া মানে কি? রিয়া মানে কি? নাম রাখছে ভাই ধুম সে রিয়া, রিয়া, হ্যাঁ রিয়া। এর সাথে আবার মনি লাগায়, না পাকি জিনিস মনিও লাগায়, রিয়া মনি। বুঝতে পারছেন?
এখন এই সমস্ত নাম রাখা যাবে। আবার নাম রাখা যাবে না গোলাম রসুল, রসুলের গোলাম রাখা যাবে, এই নাম রাখা যাবে। গোলাম মুস্তাফা রাখা যাবে। রসুলের গোলাম একমাত্র কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরকম রসুলের গোলাম রাখতে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে, জাত সত্তার নাম আছে, সেই নামগুলি তাহকিক করে রাখতে হবে। খবরদার এগুলো নিয়ে অনেকে গুনায় ব্যস্ত হয়, অনেকে জানেই না যে এই বিষয় নিয়ে অনেক লেখাপড়া চলে, এই বিষয় নিয়ে কোরআন আসছে, এই বিষয় নিয়ে রাসূলের হাদিস আসছে। নাম রাখছে খিনজির। নাম রাখছে কি? খিনজির অর্থ কি? শুকর। খিনজির অর্থ কি? শুকর। নাম রাখছে, কোরআনে পাইছে কি? শুকর। হ্যাঁ, আবার বর্তমানে একটা স্টাইল বেরোচ্ছে ঢাকা শহরে, আপনার কিন মিন খিন এরকম লাগাই দেয় যে কোনো নামে, তাশফিক খাসকি কিন্তু লাগাই দেয়, আর ওই অ্যারাবিক স্টাইল হয়ে যায়, বুঝতেছেন? আর এইগুলা ওই এই আবার দেখা যাচ্ছে মেয়ের নাম আর ছেলের নাম পার্থক্য করে না, কিন মিন লাগাইছে। ছেলের নাম যদি হয় মুহসিন, মেয়ের নাম হচ্ছে মুহসিনা, বুঝতে পারছেন? এখন কি ওই মেয়ের নাম রাখছে মুহসিন। এটা আমরা ঢাকা শহরে দেখতেছি, এরা অ্যারাবিক নলেজ না থাকার কারণে নিজেরা পণ্ডিতি করতে দেয়। পণ্ডিতি করতে দেয় ওই গুগল সার্চে দিছে, গুগল থেকে নাম একটা রেখে দিচ্ছে। এরকম না ভাই, সুন্দর নামের জন্য আলেম ওলামাদের কাছে যেতে হয়, ইমামদের কাছে যেতে হয় এবং পদ্ধতি নাম রাখতে হয়। আসলে নাম সিলেক্ট করা, 1 নম্বর আজানে কামা, 2 নম্বরে নাম সিলেক্ট করা, 3 নম্বরে 7 দিনের দিন আকিকা করে দেওয়া, 7 দিনের দিন 4 নম্বরে মাথা ছেঁচে ফেলা, এবং ওই 5 নম্বরে মাথা ছেঁচার যতটুকু চুল থাকে এই চুল বরাবর স্বর্ণ অথবা এর মূল্য, রূপা অথবা এর মূল্য এই আর গরিবদেরকে দান করে দিতে হয়। ছেলে হইলে 2টা ছাগল 1 বছরের বয়স হতে হবে, মেয়ে হইলে 1টা ছাগল 1 বছরের বয়স হতে হবে। বকরি হোক অথবা খাসি হোক, কোনোটাই সমস্যা নাই। পাঠা যদি হয় তাতেই কোনো সমস্যা নেই। আমাদের দেশে পাঠা জবাই দেয় না, মনে করে পাঠা দেওয়া মনে হয় গন্ধের কারণে, কিন্তু পাঠা দেওয়া আরো উত্তম, কোনো সমস্যা নেই। বেড়া অথবা অন্যগুলি রাসূলের হাদিসে যেহেতু ছাগলের কথা আসছে, গরুও দিতে পারে। এই গরুতে তখন 2 নাম দেবে ছেলের ব্যাপারে। তবে গরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আকিকায় গরু দেওয়া হতো, হ্যাঁ, কিন্তু কোরবানির মাসালা অনুযায়ী ওলামায়ে কেরাম সেটাকে বৈধতা ফতোয়া দিয়েছেন। গরুতে ছেলের বেলায় 2 নাম দেবে, মেয়ের বেলায় 1 নাম দেবে। এরকম পয়সাওয়ালা যদি এরকম হয় যে 2 গরু দিয়ে দেবো, দেও, মানা করে কিনা, হ্যাঁ, আর 1 গরু দিয়ে দেবো মেয়ের বেলায়, দিবে, সমস্যা নেই। মূল বিষয়টা হলো আল্লাহর জন্য কোরবানি করা, জবাই দেওয়া, যাতে করে এই নবজাতকের যত বালা মুসিবত আছে, কিছু বালা মুসিবত আছে ডাক্তারি সমাধান নাই, নিশ্চিত জেনে নেন। কেন আমাদের কাছে আসে? জালমুক্তের জন্য, জানেন? অনেক ডাক্তারের কাছে দিয়েছে, কোনো সমাধান না, ডাইরেক্ট লাস্টে হুজুরের কাছে আইসা পানি পড়া নিতে হয়, ফুক নিতে হয়। কারণ কি? এই সময়টাই সন্তানদেরকে জিন শয়তানে ভর করে, যেটা কেউ বলতেও পারে না, কেউ দেখতেও পারে না। এগুলো কোনো ঔষধের কাজ না, এটা রাসূলের সুন্নতে আমলের কাজ। আয়াতুল কুরসি পড়তে হবে, ইখলাস 3 বার পড়তে হবে, সূরাতুল ফালাক 3 বার পড়তে হবে, সূরাতুন নাস 3 বার পড়ে ফুক দিতে হবে, ফজরে দিতে হবে, মাগরিবে দিতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়ে ফুক দিতে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার পড়ে ফুক দিতে হবে। সন্তানদেরকে হেফাজতে রাখতে হলে তাবিজে কাজ হবে না, কবজে কাজ হবে না, একমাত্র কাজ হবে এগুলো ঝুলানোর জন্য আসে নাই। কোরআন কি ঝুলানোর জন্য এসে নাকি? কোরআন হইছে আমল কইরা পড়ার জন্য, কইরা আমল করব আর ঝাড় ফুক দিব। সূরা ফাতিহা সবচেয়ে বড় শিফা, সূরাতুল ফাতিহা কি সবচেয়ে বড় শিফা। এজন্য আসি রাসূলের সুন্নাহ, এরপরে দোয়া করতে হয়। আরেকটা বিষয় কি? সন্তানের জন্য দোয়া করতে হয়। যেমন সেই ইমরানের স্ত্রী দোয়া করেছিলেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, আল্লাহ আমি আমার সন্তানকে এবং তার যত সন্তান আসবে তাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে পানা চাইতেছি, তোমার কাছে মাফ চাইতেছি। আমরা কি দোয়া করি? নো,
মনেই থাকে না, খুশিতে বিড়ি খেয়ে গেছে, দোয়া করবে তো সময় খুশি আর খুশি লাগলে যদি পারতো বাড়িতে অ্যাক্সিডেন্টে আসতো, নাতি হয়েছে, ছেলে হয়েছে, এরকম করে না? হ্যাঁ, শুধু এটাই না, এই খুশি বাদ দিয়ে যখন 8 বছর হয় তখন মুসলমানের জন্য গানের আয়োজন করে, মুসলমানে দেয় না খাতনা, এই খাতনার সময় আবার আর গুনার জন্য লিপ্ত হয়। আল্লাহ দেয় সন্তান আর তারা করে আল্লাহর বিরোধী কাজ। আল্লাহ বলতেছেন যে তারা দোয়া করে লাইলা আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, মাওলা রে যদি আমাদেরকে একটা নেককার সন্তান দান করো আমরা অবশ্যই তোমার শুকরিয়া আদায় করব। কিন্তু বিষয়টা হলো আম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা, তো যখন নাকি আমি তাদেরকে নেক সন্তান দান করি তারা সাথে সাথে আমার সাথে শিরকি শুরু করে দেয়। কেমন সন্তান হয় না? ও ভাই কই গেছিলাম, কয় আটশি মান্নত করছিলাম এই জন্য সন্তান হয়েছে, হুজুরের তাবিজে সন্তান হয়েছে, অমকের দ্বারা গেছিলাম সুরা ভরা দিছে সন্তান হয়েছে। আল্লাহর নামটা বলে না, কার নাম বলে? হুজুরের নাম বলে, তখন শিরক হয়। কি হয়? শিরক হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিশ্চয় শিরকি গুনাহ যারা নাকি তার সাথে শিরক করে তাদেরকে maaf করবেন না। এর ব্যতীত ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করে দেবেন। এই জন্য শিরকি গুনাহ করা যাবে না। কোন গুনাহ? শিরকি গুনাহ। সন্তান আইছে, সন্তান নিয়েও শিরকি করতেছে। এই দান আইছে, দান নিয়েও শিরকি করতেছে। বলে তো দান উঠানোর পরেও কি রিজিক আমাদের জন্য এখনো কনফার্ম হইছি না? কি বলেন? এই দান খাইয়ে মরবো এরকম কোন সার্টিফিকেট আছে? দান ডাল বানানোর পরে, চাল বানানোর পরে, ভাত পাকানোর পরে, এরপরে লোক মুখে গেছে, গলার ভিতরে যায় নাই, মালাকুল মউত বলতেছে যাবে না, রিজিকের ফেরেশতারা বলতেছে যাবে না, শেষ। ঠিক কি নাকি বল? এর জন্য রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজেই রিজিকের বন্টন করে, তিনি রিজিক দেন, দুনিয়ায় আর কেউ রিজিক দেয় না। তাই তার নাম রব্বুল আলামিন। তিনি পালেন, আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে রিজিক দেন, হায়াত দেন, সব কিছু তিনি দিচ্ছেন। জমিনে আর কেউ রিজিক দেয় না, একমাত্র তিনিই দেন, তিনিই বন্টন করেন, তিনি আমাদের জন্য পাঠিয়ে দেন, তিনি আমাদের নসিবে লিখেছেন। আমাদের যতটুকু নসিবে আছে ততটুকু আসবেই, আমি কষ্ট করি অথবা না করি, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, হালাল ভাবে চেষ্টা করব, পাবো কিনা কি জানে আল্লাহ। আমার কোনো মানুষ জানে না, কোনো ব্যক্তি জানে না কালকে সে কি কামাই করবে। সুবহানাল্লাহ। আমি আজকে এখানে আসবো আমি জানি না, আমি কালকে ঢাকার থেকে আল্লাহ নিয়ে আসছেন, আমার ধারণা তার বিড়িদের নিচে আপনারা গেছেন, আমি বিড়িদের নিচে যাওয়ার জন্য ব্যাগটা বলছি বিড়িদের আসি। এরপরে সাথে সাথে দেখা, সে বলতেছে আমরা তো দাবা করে মসজিদে গেছি, আমি তো জানি না আজকে আমি এখানে আসবো। সুবহানাল্লাহ। এর জন্য ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না, কোন ব্যক্তি জানে না কোন জমিনে গিয়ে সে মারা যাবে। ইন্নাল্লাহ আলীমুল খবীর, একমাত্র কে জানেন? আল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি জানেন এবং খবর রাখেন। আসেন, মারিয়াম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন, নাম রাখা হলো এবং দোয়া করা হলো। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا। আল্লাহ তার মানবকে কবুল করছেন এবং তাকে বড় করতেছেন। তার দায়িত্ব নিলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তিনি মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দায়িত্বরত ছিলেন, তিনি তাকে নিলেন। নেওয়ার সময় একটা ঘটনা ঘটলো, কে নিবে? আরো অনেক আলেম সেখানে, কে এই মেয়ের দায়িত্ব নেবে? তার এরকম মান্যতের করছিল, ফুটফুটে সন্তান, এত সুন্দরী, এত চেহারা, এত দেখতে, এই এর কি নিবি? সবাই নিতে চাইছে। বিষয় হলো তাহলে নিতে হলে আসো আমরা আমাদের একটা লটারি, আমরা যেই ইনজিল শরীফে লিখতেছি, এই কলমটা দিয়া, এই কলমটা আমরা নদীর সুরে বানাবো। যার কলমটা উল্টা ভাবে যাইব সে এই মেয়ের দায়িত্ব নেবে। সব আলেম ওলামা সেখানে মসজিদুল আকসা সবাই নিতে চাইতেছে। এখন কে নেবে?
লাগছে দরবার, এখন কলম শুনে মারছে, মারার পরে জাকারিয়া আলাইহিস সালামের কলমটাকে আল্লাহ পছন্দ করছেন, সেইটা উল্টোভাবে যাইতেছে। আর তিনি ফাতাকাফালা জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনার দায়িত্বভার পাইলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবার জাকারিয়া আলাইহিস সালাম এই মেহরাবের এই যে রুম, এটা একটা থাকার রুম, ইমাম সাহেব নামাজ পড়ায় আর এই পাশে একটু থাকতে পারে, একটা জায়গা মেহরাব, যেখানে অস্ত্র শস্ত্র রাখে আমাদের এই জামানায়। এখন তো আমরা কিছুই রাখি না, তো কি এই মেহরাব, এই যে মেহরাব বলে, এই মেহরাবে যতবার তিনি তাকে দেখতে ঢুকেন তখন তার কাছে রিজিক পায়। কি হলো, এই রিজিক তো আমি দেই নাই, মানে খাবার দাবার পাইতেছেন। বলতেছে আন্না লাকি হাদা, ও মারিয়াম এটা কিভাবে আসলো, আমি তো তোমার এগুলো দিয়ে দেই। কোন কোন রিওয়ায়াতে আসছে যে আল সিজনের ফল, এই সিজনে এই ফল হয় না, ওই সিজনে ফল আল্লাহ তাকে পাঠাই দিয়েছে। এখন মারিয়াম বলতেছে আল্লাহ নিজে দিতেছে, ক্বালাত মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই রিজিক আল্লাহ দিয়ে দিতেছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি বিগাইরি হিসাব, সীমাহীন রিজিক দান করতে পারেন, দান করেন। ঠিক কি না? কি বলেন? ঠিক। এই কথা বলতেছে মারিয়াম আলাইহিস সালাম। এই আলো, এই কথা দেখে, এই কারামাত মুজিজা দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কেন? জাকারিয়ারও সন্তান হইতেছিল না, তিনি দোয়া করতেছে, ও মাওলা রে, তুমি তো এই কাজ করতেছো, আমার মারিয়ামকে তুমি রিজিক পাঠাই দাও তোমার পক্ষ থেকে, তুমি তো আমার একটা সন্তান দিতে পারো, আমাকে তো নেককার সন্তান দান করতে পারো। সাথে সাথে দোয়া শুরু করে দিয়েছে, ঈমান বাইরে গেছে। একটা ভালো কাজ যখন দেখবো, সাথে সাথে আমারও উচিত ওই ভালো কাজটার প্রতিযোগিতা করে আল্লাহর কাছে দোয়া করা। সাথে সাথে দোয়াই নেমে গেছে, দোয়া। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ওয়া রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। মাওলা রে, তুমি আমাকে তোমার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবান, ভালো ফ্যামিলির ব্যবস্থা করে দাও, ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি তো দোয়া শ্রবণকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল করে তিনি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা তাকে সুসংবাদ দিতেছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দিবেন, যে সন্তানের নামও বইলা দিবেন, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং তিনি সাইয়্যিদান ওয়া হাসুদান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, তিনি লিডার হবেন, তিনি ওই মহিলাদের যত ফিতনা আছে এর থেকে নিজেকে হেফাজতে রাখবেন। শুধু এটাই না, তিনি নবী হবেন এবং সালেহিনদের অন্তর্ভুক্ত হবেন। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে ফেরেশতারা এসে সুসংবাদ দিতেছে, আর তার গুনাহগুণ কি হবে সন্তান আসার আগেই আল্লাহ তার খবর দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা আসলে ইয়াকিন রাখি না, ইয়াকিন রাখি না। যদি ইয়াকিন রাখতাম, বিশ্বাস রাখতাম যে অবশ্যই আল্লাহ আমার দোয়াকে কবুল করেন। আজকের ইমাম সাহেব বলতেছিলেন যে আযান থেকে ইকামত পর্যন্ত দোয়া কবুল হয়। আসলে আমরা এই সময়টা কি করি বলেন তো? কোথায় অনর্থ সময়টা কাটাই, অথচ এই সময়টা প্রত্যেক আযান থেকে ইকামত পর্যন্ত দোয়া কবুল। সুবহানাল্লাহ। সুতরাং টেনশন কিসের? টেনশন কিসের? এইজন্য আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করা, তার কাজ করলে তিনি আমাদের কাজ করেন। আমরা যদি তার জন্য 1 বিঘা যাই, হাদিসে আসছে আল্লাহ আমার জন্য আপনার জন্য 1 হাত চান। যদি কেউ 1 হাত চায়, আল্লাহ তার জন্য 2 হাত চান। যদি কেউ একটু আপনার করে ওই যে গড়াগড়ি করে তাই পাইতে চায় আল্লাহকে, আল্লাহ থেকে দৌড়িয়ে দৌড়েন। সুবহানাল্লাহ। এই জন্য উচিত হবে, আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলি করা। আর আমরা যদি তার কাজ করতে পারি, তিনি আমাদের কাজ করে দেবেন। আর বিশেষ করে এই যে ঘটনাটা কেন বললাম, এই মারিয়াম আলাইহিস সালাম তিনি কে বলেন তো? ঈসা আলাইহিস সালামের মা। পরবর্তী আরো ঘটনা
তার নামে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল মারইয়াম। এরপরে ঈসা আলাইহিস সালাম কিভাবে তিনি বাবা ব্যতীত আল্লাহ দিলেন তার ঘটনা বয়ান হয়েছে সূরাতুল মারইয়ামে। এর বিশাল ইতিহাস। আমার বলার উদ্দেশ্য, এই মহিলা জাতিদের সম্মান কে বাড়াইছে? আল্লাহ। তাদেরকে মায়ের জাতি বানিয়ে জান্নাতের, তাদের পায়ের নিচে জান্নাত কে বলছেন? রাসূল বলছেন না? রাসূল আল্লাহর পক্ষ থেকে বলছেন না? মায়ের পায়ের নিচে কি জান্নাত, আর বাপের পায়ের নিচে কিছু বলছে? বলছে। এর কারণ কি? বলা যায় না বাপ কোন রাস্তায় হাঁটে, বাপ কোন রাস্তায় হাঁটে বলা যায় না। কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত। আবার শুধু এটাই না, মহিলাদের নামে একটা সূরাও নাযিল হয়েছে, সূরাতুন নিসা। শুধু এটাই না, মহিলাদের অনেক 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 হক আদায় করার জন্য, যে এই মহিলাদের দুনিয়ায় কোনো দাম ছিল না, জীবন্ত হত্যা করা হতো জাহিলিয়াতের যুগে। নিদাহিয়াতুল কালবি, তার নিজের সন্তানদেরকে নিজ হাতে জীবিত অবস্থায় দাফন করে দিত। এরকম ঘটনা আপনারা শুনেছেন। কিন্তু সেই জাহিলিয়াতের যুগে এই কোরআন নাযিল করে আল্লাহ নারীদের সম্মান দিয়েছেন কিনা? দিয়েছেন। কি বলেন? এই নারীদের কোনো সম্মান ছিল না। পর্দা নাযিল করে মুসলিম নারী অমুসলিম নারীদের মধ্যে পার্থক্য করে দিয়ে সম্মানী করে দিয়েছে। আপনি নিজেই বলেন, একটা মেয়ে বোরকা পরে গেলে আর একটা মেয়ে যদি বোরকা ছাড়া যায়, আপনি কোনটাকে সম্মান করেন? মন থেকেই বলেন। কে বোরকা পরে যায় তার জন্য মন থেকে একটা দোয়া আসে, আল্লাহ তুমি এটা হেফাজত করো, ঠিক কিনা? আর নিজের নাতিরও যদি হয় বোরকা ছাড়া, তার জন্য দোয়া আসে না। দোয়া আসে না, কারণ সে পর্দা করে। পর্দা করা কি ফরজ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্মানকে বাড়িয়ে দিয়েছেন পর্দার মাধ্যমে। আরো বলি, নারীদেরকে সম্পত্তির মধ্যে ছেলে যতটুকু পায় তার অর্ধেক করে দিয়েছে। এই ফয়সালা কার? আল্লাহ। এদেরকে মোটেই ছিল না, এদের হক মোটেই ছিল না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বাইয়ের অর্ধেক কইরা দিয়েছে, কিন্তু আবার কিছু পেছও দিয়ে দিয়েছে। কি পেছ দিয়েছে? পুরুষের উপর ওয়াজিব কইরা দিয়েছে এই প্রত্যেকটা মহিলার ভরণ পোষণ করে। মহিলারা করে। আপনার ফ্যামিলির প্রত্যেকটা পুরুষের উপর ওয়াজিব, তার স্ত্রী, তার মা, তার বোন, তার যারা আছে তাদের অধীনস্থ সবার জন্য রিজিক কামাইতে যাবে কে? রিজিকের কাজ করতে যাবে কে? পুরুষ। বাড়ি কাটবে কে? পুরুষেরা। আবার পুরুষটা আবার তার পাশাপাশি কিছু ফরজ নামাজ জামাতে পড়তে হবে। মহিলারা বলছে কি? ঘরে পড়তে হবে। ঈদের নামাজ জামাতে পড়তে হবে। এত কাজের ভিতরেও আমাদের উপর সাফাই দিছে, আর তাদেরকে ঘরের ভিতরে সম্মান দিছে, ঠিক কিনা? কাবা ঘরে পুরুষের নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মহিলারা ঘরের কোণে বসে বললে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই সম্মান বাড়াই দিছে কে? আল্লাহ। একটা মহিলা স্বামীর সম্পদ পায়, ছেলের সম্পদ পায়, নাতির সম্পদ পায়, দাদি হিসাবে পায়, নানি হিসাবে পায়। আবার এক স্বামী মারা গেছে, সেই ক্ষেত্রে পাইছে, আর এক স্বামীর কাছে বিয়ে বসছে, সেখানেও দিয়ে পায়। সৎ ছেলে মানে ওই ঘরে রাইখাইছে, সেই সন্তানের সম্পদ পায়। আবার দেখা যাচ্ছে এবারে তার কয়েকটা মানে বোন হিসেবে পায়, বোন হিসেবে পায়, মা হিসেবে পায়, দাদি হিসেবে পায়, নানি হিসেবে পায়। এবং এরকম আরেক দেখা যাচ্ছে 3বার চেপে বিবাহ হয়েছে, স্বামী একসাথে মারা হয়েছে, নসিবটাই খারাপ। কিন্তু এই স্বামীরা সম্পদ পেয়ে গেছে, যতবার সম্পদ পায় মারা গেছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে সে সম্পদ পাইছে, হয় 4 ভাগে রাখবা অথবা 8 ভাগে রাখবা। বলে একটা পুরুষ কয় পদের পায়? এক বাপের সম্পদ পায়। আর যদি পুরো হয় দাদা হিসাবে, ও অধিকাংশ এগুলো গুণে না। দাদা হিসাবে সম্পদ কয় জনে পাইছে বলেন তো? না। কি বলে? পাওয়া যায় না। কিন্তু একটা মহিলা কত পদের পায়? এখন বলেন অর্ধেকের, সেই অর্ধেক যে পাইলে এখন অর্ধেক পেল না বেশি? মোহরানা ওয়াজিব। মোহরানা করে পুরুষটা শুনছেন মহিলার মোহরানা দেয়? কিন্তু পুরুষ মহিলার মোহরানা দিয়ে 10 লক্ষ, 20 লক্ষ, এরকম 3 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ দিয়া মহিলার আগে হক আদায় করতে হয় না? কি বলেন? প্রত্যেকটা বিষয় আল্লাহ মহিলার। আবার কি করছে জানেন? একটা মহিলা যদি ঘর থেকে বের হয়, তার অধীনস্থ তার বাবা অথবা ভাই অথবা ছেলে যাদের সাথে দেখা দেওয়া যাচ্ছে,
এর একটা তার সাথে রাস্তায় সিকিউরিটির জন্য পাহারাদার বাইরে দিতেই হবে, ওয়াজিব। আপনার ছেলে আপনার মেয়ে ঢাকা যাবে, একদিনের সফর করবে, আপনার আপনি দিতে হবে, আপনি আপনার ছেলে দিতে হবে, তাকে সিকিউরিটির জন্য তার সাথে যাইতে হবে, তাহলে গুনাহগার হবে সবাই। এই সিকিউরিটি আল্লাহর পক্ষ থেকে দিছে কি? বলে কোন পুরুষের জন্য সিকিউরিটি আছে? আছে? শুধু এটাই না, একটা পুরুষ নিজে নিজে বিবাহ করতে পারে, কিন্তু একটা মেয়ে নিজে নিজে বিবাহ করতে পারে না। কেন? ও নিজের ওই জ্ঞান নাই যে কোন মদ করে পালায় পড়ে না, গাঁজা করে পালায় পড়ে না, বাবা করে পালায় পড়ে। এই জন্য বাপে অথবা ভাই অথবা গার্জিয়ানরা বিয়ে দেবে। একটা মেয়ে বিবাহ বসে খুব কম, এগুলো লোক মানে গোষ্ঠী, কিন্তু অরিজিনালি ভালো ফ্যামিলির মহিলারা বিবাহ কারা দেয়? বাবা, ভাই, দাদা, এরকম সবাই মিলে। এরপরে ছেলেটা ভালো কিনা, নামাজি কিনা, বাবা কোন কিনা, সবকিছু দেখে দেয় না? বংশ পরিচয়, ইনকাম, এগুলো দেখে দেয় না? আর একটা মেয়ে কে জ্ঞান আছে? এতগুলি মেয়েদের সাপোর্ট দিল কে? আল্লাহ আল্লাহ রসুল। আর সেই মেয়েরা চায় এই জমিনে নিজেরা তাদের নারী সংস্কার কইরা, এই আইন কইরা তারা কি করবে? এই কোরআনের আইনটা মানে না, মানে অর্ধেক যে পায় বা এর অর্ধেক এটা মানে না। দ্বিতীয় নম্বরে তারা যে প্রতিটা কাজ করে, বেশ্যার কাজ, এই কাজটাকে তারা শ্রমিক হিসেবে নিতে চায়। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। মানে যেমন আমরা মাটি কিনতে খাই, তারা ওইরকম চামড়া খেতে খাইবো। এই সব বুঝাতে এই কথা বলতে পারে। এই জন্য আজকে সেই মহাসমাবেশ হয়েছে ঢাকায়। আজকে তৌহিদি জনতা সারা বাংলাদেশ থেকে গেছে, জায়গায় মানে কোনো জায়গা ফাঁক নাই। এরকম হবে এই আইনের মানে এই যে সংস্কার চাই, এই চাওয়ার কারণে এটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। এই কারণে ওলামারা এটা নিয়ে কথা বলতেছে। তা আমাদের সতর্ক হওয়া দরকার আছে না? এই দ্বারা নাকি আমাদের মেয়েরা এরকম ভাবে উগ্র হয়ে যাচ্ছে। দেখবেন কোন মেয়েরা এখানে হাত পান করে ঘুরে, কোন মেয়েরা বোরকা ছাড়া করে, কোন মেয়েরা আছে বর্তমানে মানে আপনার এই পুরুষের মতন হুন্ডা চালায়। এগুলা ভালো না, এগুলা কি ভালো না। এই ইসলামিক কালচার থেকে যত দূর হবে। অনেক ছেলেরা আছে বর্তমানে হাফ প্যান্ট পরে ঘুরে, এগুলো ঘুরতে দেবেন না, ছাতে ছাতে ধরবে, চটকানি মেরে দেবেন, খবরদার। এই ফরজ তলাক করা কি গুনাহ না? হাফ প্যান্ট পরে ঘুরে। আরে এই প্যান্ট তো কেউ ঘরেও আমরা পরি না, ছোটবেলায় পড়ছি, তাও তো হেই বড় হিসেবে কোনোদিন এই প্যান্ট পরি না। বর্তমানে যুবক পোলারা এই ঢাকার শহরে দেখছি আইসা হাফ প্যান্ট পরে ঘুরে, হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, চটকানি মেরে দেবে সাথে সাথে। এদের ওই তো করতে দেওয়া যাবে না, করতে দিবেন নষ্ট হয়ে যাবে। না আমার সামনে পড়ে আমি এগুলো চান্স দেই না, খবরদার কাটা এগুলো দিবেন না। মুরাব্বিরে সচেতন হতে হবে, মুরাব্বিরে সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই দাকিতে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া